কমলনগর উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার মান উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমাবেশে 3000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে টিফিন বক্স, 1500 শিক্ষার্থীকে খাতা ও 43টি বিদ্যালয়ে বই এবং 39টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন বৃত্তি পরীক্ষা 2025-এর ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখায় আরো মনোযোগী হতে উৎসাহিত করা হয়েছে বলে জানান উপস্থিত অতিথিরা। সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিল কমলনগর উপজেলা প্রশাসন। কয়েকজন শিক্ষকের কথা শুনলাম, তারা বেশ কিছু সীমাবদ্ধতা এবং চ্যালেঞ্জের কথা বলেছেন। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বক্তব্যটি হচ্ছে, আমাদের যত সীমাবদ্ধতা বা প্রতিকূলতাই থাকুক, আমরা নিজ দায়িত্বটি পালনে যেন অবহেলা না করি। এটি যদি আমরা সক্রিয়ভাবে পালন করতে পারি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নত হবে। আজকে আপনারা দেখুন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তুলনা কি দেওয়া হয়, রেজাল্ট দেওয়া হয়, তাই না? একই পরীক্ষার মধ্য দিয়ে শিক্ষক মন্ডলী বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি সুনির্দিষ্ট পরীক্ষার মধ্য দিয়ে যারা সেরা প্রতিযোগী তারা নিয়োগপ্রাপ্ত হচ্ছে, কিন্তু সব স্কুলের ফলাফল কি সমান? একই যোগ্যতার অধিকারিত তারা কেন সমান নয়? কারণ হচ্ছে এই আন্তরিকতার পার্থক্য, শিক্ষাদানের দক্ষতার পার্থক্য, সর্বোপরি যদি প্রতিষ্ঠান প্রদান রয়েছে তার তদানীর পার্থক্য। একই কথা প্রযোজ্য আমাদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাগুলোর ক্ষেত্রে। আমরা দেখব যে একই যোগ্যতা সম্পন্ন শিক্ষকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছেন, একই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।